وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলেন, আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছেন, অবধারিত করেছেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, উপাসনা করবা না। একমাত্র কেবলমাত্র উপাসনা হবে কার? আর একটু জোরে, কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। ইবাদত আর উপাসনা একমাত্র আল্লাহর। শিরিক মুক্ত ইবাদত। নামাজটা হবে আল্লাহর, জিকিরটা হবে আল্লাহর। নাকি অন্য কোন মুন্সির, পীর সাহেবের জিকির হবে আল্লাহর? কোন হুজুরেরও না, পিতারও না, বাবারও না। একমাত্র কেবলমাত্র জিকির আর ইবাদত হবে আল্লাহর। এটা হলো আল্লাহর হক। কেউ যদি আল্লাহর ইবাদত অন্য কারোর জন্য করে দেয়, এটা হবে শিরিক। আর যে শিরিক করে ফেলবে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয় যত অপরাধ আছে, সমস্ত অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো শিরিকের অপরাধ। তাহলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত কার? প্রথম নাম্বার আল্লাহর হক আদায় করতে হবে। আল্লাহর হক আদায় করলাম, ইবাদত হয়ে গেল, নামাজ হয়ে গেল। মানুষের সঙ্গে আচার আচরণ, মানুষের সঙ্গে মেলামেশা, উঠা বসা আমাদের করতে হয় দৈনন্দিন জীবনে। সংসার করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, চলাফেরা করতে হয়, উঠা বসা করতে হয়। মানুষের মধ্যে সবার আগে কাকে আমি প্রাধান্য দিব? কার সুবিধাটা দেখব? আমার নেতার নাকি আমার স্ত্রীর? আমার সন্তানের নাকি আমার মা বাবার? আল্লাহ বলতেছেন, ওরে আমার বান্দা, আমার ইবাদতের পর তোমার স্ত্রী আগে নয়, তোমার সন্তান আগে নয়, তোমার নেতা আগে নয়, তোমার ভাই আগে নয়, তোমার বন্ধু আগে নয়, তোমার সমস্ত মানুষের মধ্যে আমার পরে তুমি অবধারিত তোমার প্রতি করে দিলাম যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা আম্মার সঙ্গে তোমার আচরণ যেন সুন্দর হয়। তুমি ইবাদত করেছো আমার, দ্বিতীয় নাম্বার অপশন, বান্দাদের সঙ্গে সুন্দর আচরণের ভিতরে ফার্স্ট, সর্বপ্রথম তোমার খেদমত পাওয়ার উপযুক্ত তোমার মা ও তোমার বাবা। আজ স্ত্রীর হক বুঝে, সন্তানেরটা বুঝে, বউয়ের কি লাগবে এটা বুঝে, সন্তানের কি লাগবে এটা বুঝে, ছেলের কি লাগবে এটা বুঝে, মেয়ের কি লাগবে এটা বুঝে, কিন্তু মার কি লাগবে, বাবার কি লাগবে এটা বুঝে না। আছে কি নাই? আল্লাহ বললেন, আমার পরে, আমার ইবাদতের পরে বান্দাদের অনেকের হক আছে, কিন্তু মনে রেখো, অন্যদের হক আদায়ের আগে তুমি তোমার মা বাবার হক আদায় করো। অবশ্যই পীর সাহেবের হক আছে, উস্তাদ শিক্ষকের হক আছে, ইমাম সাহেবের হক আছে, কিন্তু মনে রেখো, আগে তোমার সবচেয়ে বড় মুরব্বী, তোমার জীবনের বড় সম্পদ হলো তোমার মা বাবা। এই মা আর বাবার সঙ্গে সুন্দর আচরণ করবা, এটা তোমার দ্বিতীয় নম্বরে, আমার পরে তোমার অবধারিত করে দিলাম গুরুত্বের সাথে। আমি আমার ইবাদতের সঙ্গে আমি আল্লাহর পাশাপাশি রেখে দিলাম দুনিয়াতে তোমার আব্বা আম্মাকে। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আমি ইবাদত বন্দিগির পরে মানুষের মধ্যে সবার আগে হক কার? মা বাবার। এখন ওইটা আগে রাখি। মা বাবার নিয়ে তো মারামারি, কে নিবে না নিবে। তিন ভাই হইলে সব সমান নিতে চাই, কিন্তু মারে নিবে কে? মহামুসিব। সমাজের মধ্যে এটা নিয়ে ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, ভাই ভাই মারামারি। মাকে কেউ খেতে দিতে চায় না, বাবাকে কেউ খেতে দিতে চায় না। আমার ভাইয়েরা এটুকু বলে আল্লাহ ক্ষান্ত হননি। আল্লাহ এটুকু বলেই শেষ করে দেননি। আল্লাহ আরো বলতেছেন, দুনিয়ার সন্তানেরা শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। মা বাবার খেদমত কিভাবে করবা তার পন্থা বলে দেই। আল্লাহ বলেন যে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন যে, এই আব্বা মা অথবা দুজনের একজন, যে কোনো একজন যখন বয়সী হয়ে যায়, যখন নিজের উপার্জন করতে পারে না, দুর্বল হয়ে যায়, কারণ যখন বয়সী হয়ে যায় তখন শক্তি বাড়ে না কমে? কমে যায়। তো যখন এরকম
শক্তি কমে যায়, তুমি শক্তিশালী হচ্ছ, আয় রোজগার করতে শিখতেছ, তোমার আব্বা আম্মা দুর্বল হয়ে আসতেছে। এই সময় যখন পৌঁছে এরকম বয়সে আব্বা আব্বা অথবা মাকে অথবা দুইজনকেই অথবা কোনো একজনকে তোমার জীবনে তুমি পেয়ে যাও, তখন তোমার করণীয় কি? তখন তোমার করণীয় হলো ওয়ালা তাকুল্লাহুমা উফিন, আব্বা আম্মাকে উফ শব্দ বইল না। আব্বা আমাকে কি বইল না? উফ বইল না। আচ্ছা, যাকে কষ্ট দেওয়া হয় সে উফ বলে, নাকি যে কষ্ট দেয় সে উফ বলে? যাকে কষ্ট দেওয়া হয় সে উফ বলে। তা আব্বা আম্মাকে কষ্ট দিলে আব্বা আম্মা উফ বলবে, সন্তান কেন উফ বলবে? এর ব্যাখ্যা হলো, যখন বয়স হয়ে যায়, মা বাবার একটু বয়স হয়ে গেলে স্মৃতি শক্তি দুর্বল হয়ে যায়, ব্রেন দুর্বল হয়ে যায়। এক কথা বারবার কয়, শুনছেন এরকম মুরব্বী যারা আছে, এক কথা কি বলে? বারবার বলে। ওই সকালে যা বলছে দুপুরে আবার বলে, নাতি নাত করে কথা বারবার বলতেই থাকে। তো যখন এক কথা বারবার বলে, সকালে কি খাইছে দুপুর বেলায় ভুলে যায়, একটু আগে কি খাইলো খানিক পরে ভুলে যায়, বলে খাইনি। এরকমও ঘটে। আর যার উমর বলা হয়, বয়োবৃদ্ধ হয়ে গেলে, এখন ছেলের রাগ হয় শুনলে। অনেক সময় মা বাবা একটু বাহানা করে, বাবা আমার এটা দিও, ওইটা দিও, তোমার বোনের একটু খোঁজ নাও। এই বোনের খোঁজ, অন্য ভাইয়ের খোঁজ, এগুলোর কথা যখন বলে, তখন আরেক ছেলের রাগ হয়। দূর, খালি জ্বালাও, খালি ঘ্যানর ঘ্যানর করো। আল্লাহ বলেন যে মা বাবা যদি কোনো কথা একাধিকবার বলে আর কোনো কথায় তোমার কষ্ট হয়, তো উফ বলো না, ধমক দিও না, আহ বলো না তাদেরকে। এইটুকু তো আব্বা মা কষ্ট পাবে, এই কষ্ট পাওয়ার কথাটা তুমি বলো না, তাহলে মারা যাবে নাকি আব্বা মাকে? কি বলো? উফ আহ যদি না বলা যায়, তাহলে কি থাপ্পড় দেওয়া যাবে? ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ উফ বলতে নিষেধ করলেন, তাহলে তো চোখ রাঙ্গানো যাবেই না। তারপরে আবার আল্লাহ বলতেছেন ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। আব্বা আম্মারে অনেক সন্তান আছে ধমক দেই, তাড়া দেই, চোখ রাঙ্গায়। ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মারে ধমক দিবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এখন চিন্তা করে, আল্লাহ ধমক দিতে নিষেধ করলেন, চোখ রাঙ্গাইতে নিষেধ করলেন, উফ বলতে নিষেধ করলেন, তাহলে কথাই বলবো না। আছে না পণ্ডিত, কথাই বললাম না, যা কথা বললেই যখন দোষ, চোখ রাঙ্গাইলেই দোষ, তা কোনোটাই করলাম না, আরেকদিকে মুখ দিয়ে থাকলাম। আল্লাহ বলেন না, তা হবে না, তোমার কথা বলতে হবে। অকুল্লাহুমা কাওলান কারীমা, আব্বা আম্মার সঙ্গে তুমি যখন কথা বলবা, তখন নরমে কথা বলবা, ভদ্রতার সঙ্গে কথা বলবা, আদবের সাথে কথা বলবা, সম্মান দিয়ে কথা বলবা। এটা ও সন্তান তোমার প্রতি আমি অবধারিত ফরজ করে দিলাম। আল্লাহ এটুকু বলেই ক্ষান্ত হননি, শেষ করেননি। আল্লাহ আরো বলতেছেন, না দুনিয়ার সন্তানেরা শুনো, মা বাবার সঙ্গে আরো কি করবা? তুমি যত বড়ই পাহলওয়ান হও, যত বড়ই মুফতি হও, যত বড়ই পীর হও, যত বড়ই শায়েখ হও, যত বড়ই বাবা হুজুর হও, যত বড় পণ্ডিত হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, যাই হও না কেন, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হয়ে যাও, বিশ্বের খ্যাতনামা ব্যক্তি হয়ে যাও, যা কিছু হও না কেন, তোমার মায়ের কাছে তুমি একটা দোলনার শিশু মাত্র। আল্লাহ বলেন আরো কি করবা জানো? ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি, তুমি যত বড়ই হও না কেন, তোমার মা যত অশিক্ষিত মূর্খ হোক না কেন, তারপরেও সে তোমার মা, তোমার বাবা, তোমার আব্বা মা বাবার সামনে তোমার করণীয় হলো ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, দয়ার ডানাকে তাদের সামনে নত করে রাখবা। তুমি তাদের সামনে নরম হয়ে থাকবা, কখনো শক্ত হবে না। আব্বা আম্মার সামনে বুক টান করে চলবে না, আমি তোমার ইঞ্জিনিয়ার, কথা বলবা না, তোমরা তো অশিক্ষিত, এমন কোনো কথা কোনোদিন প্রকাশ করবা না। তুমি ছোট হয়ে থাকবা, নতজানু হবা, এটা তুমি সন্তান হিসেবে তোমার প্রতি ফরজ করে দিলাম। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আরো বলেন, এ দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর গোলাম শোন, তুই এত কাজ করার পর তুমি পরিপূর্ণভাবে আব্বা আম্মার খেদমত করতে পারবা না। যেভাবে তোমার আব্বা আম্মার মূল্যায়ন করা দরকার, সেবা করা দরকার, তুমি সেভাবে পারবা না। ছোটবেলায় তোমার মা বাবা যত কষ্ট করছে, কোনোদিন সেটার প্রতিদান তুমি দিতে পারবা না, দুধের দাম কোনোদিন পরিশোধ করতে পারবা না। এই জন্য তুমি একটা দোয়া করো,
সন্তান, নামাজের পরে দোয়া করবা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার মুক্তি একটা লাইনে হতে পারে, এত খেদমত করার পরেও তোমার মুক্তি নাই, সর্বশেষ তোমার জন্য উপকার বয়ে আনবে, তুমি মুক্তি পাবা যদি একটা কাজ করো। এই সবগুলো করার পাশাপাশি তুমি দোয়া করবা, হে আমার প্রতিপালক, আমার আব্বা এবং মা আমার প্রতি যেমনি ভাবে ছোটবেলায় দয়া করেছিলেন, আপনি আপনার রহমতের মাধ্যমে আমার আব্বা আম্মাকে দুনিয়াতে লালন পালন করুন। যদি কবর দেশে যেয়ে থাকে, আপনার রহমতের দ্বারা তাদেরকে ডেকে নে। যখন দোয়া করা যাবে তখন নেক সন্তান হবে। এই জন্য হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহর পছন্দ হয়ে গেছে, এমন এক দোয়া করেছেন, সেই দোয়াটাকে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। দোয়া করেছেন, হে আমার প্রতিপালক আমারে ক্ষমা করে দেন, হে আমার প্রতিপালক আমারে ক্ষমা করেন, আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত, ইয়াউমে হিসাব পর্যন্ত যত ঈমানদার আসবে সমস্ত ঈমানদারদেরকে মাফ করে দেন। তাহলে সবার জন্য দোয়া করছে না? আমরা তো এমন কৃপণের কৃপণ, সামারের সামার, অন্যের জন্য তো দোয়া করবো না, নিজেরও দোয়া করার কি নাই, সময় নাই। নামাজের পরে সালাম ঠিক কিনা, দোয়া করার সময় নেই। আল্লাহু আকবার। দোয়া করতে হবে, কত ছোট দোয়া, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, সমস্ত ঈমানদার কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে সবাই মাফ করে দেন। ইব্রাহিম নবী এমনি আর আল্লাহর খলিল হননি, তিনি আমাদের জন্য দোয়া করেছেন, আমার জন্য করেছেন, আপনার জন্য করে গেছেন। যত ঈমানদার আসবে, হ্যাঁ আব্দুল সব্দুল কিসমত যত যা আছে কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারের জন্য দোয়া করেছেন কে? আর আল্লাহর পছন্দ হয়ে গেছে। তোমার চমৎকার দোয়া, এটা আয়াত বানাই দিয়েছে। আমার ভাইরা, এখন কথা হলো, মা বাবা দুইজনই আছে, কার খেদমত বেশি করব? আল্লাহ বলেন যে দুইজনেরই খেদমত করবা, তবে কথা হলো তোমার মায়ের একটু বেশি করবা। কার? এখন মাদের পক্ষে কব, ঠিক আছে? রাগ করবেন নাকি? আমি বলছি নাকি আল্লাহ কইছে? একথা কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন রাগ যা করার ওই জায়গায় করেন, আমার পরে কোনো রাগ করে কি নাই, লাভ নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষদেরকে নির্দেশ দিচ্ছি, ওসিয়াত করতেছি, এটা নির্দেশ দিলাম আব্বা আম্মার সঙ্গে সুন্দর আচরণ করা, আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ করবা, এটা নির্দেশ দিচ্ছি আল্লাহ তাআলা বলেন সূরা আহকাফের মধ্যে। তবে মায়ের সঙ্গে বেশি আচরণ সুন্দর করতে হবে। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকেও এটা বোঝা যায়। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমার যত সাথী সঙ্গী আছে, বন্ধু বান্ধব আছে, যাদের সঙ্গে উঠা বসা করি, এদের মধ্যে সবচেয়ে বেশি আমার খেদমত পাওয়ার উপযুক্ত, আমার সেবা পাওয়ার উপযুক্ত কে, একটু বলে দেন। নবীজি বললেন, আরে আবু হুরায়রা, তিনি হলেন উম্মুকা, তোমার মা। কার কথা বলছে? আবার হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বরে কার খেদমত করব, কি আমার সেবা পাওয়ার বেশি উপযুক্ত? নবীজি বললেন সুম্মা উম্মুক। তৃতীয় নম্বরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তিন নম্বরে কার খেদমত বেশি করব? নবী বললেন উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। কয়বার বললেন? তিনবার বলেছেন। প্রথমবার জিজ্ঞাসা করলেন কার খেদমত আমি করব আগে, বললেন তোমার মায়ের খেদমত। দ্বিতীয় নম্বরেও বললেন তোমার মা। তৃতীয় নম্বরে বললেন তোমার মা। চতুর্থ নম্বরে আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবীজি বললেন সুম্মা আবুকা, এরপরে হলো তোমার পিতা। এখন প্রশ্ন, কেন তিনবারের কথা বলল? মার কথা তিনবার কইলো আর বাবাদের কথা একবার কইলো, কেন? কারণ কি? কারণ তো অবশ্যই আছে, নাকি বলে? অবশ্যই কারণ আছে। নবীজি কথা বলেছেন, আল্লাহর কোরআনে আছে, তাই আল্লাহর কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন হামালাতহু উম্মুহু
কুরহা ওয়াজাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা তিনটা এমন পার্সোনাল কষ্ট সহ্য করেছে, পৃথিবীর আর কেউ সেই তিনটা কষ্ট সহ্য করে নাই। এই তিনটা কষ্ট মায়ের বেশি সহ্য করার কারণে আল্লাহ তাআলা মার 3 গুণ সম্মান বাড়ায় দিয়েছেন। তিনটা কষ্ট কি সহ্য করেছেন, যেটা বাবাও করে নাই, ভাইও করে নাই, বোনও করে নাই, বন্ধুও করে নাই, নানিও করে নাই, দাদিও করে নাই। সেই 3 কষ্ট কি, যেটা আমার মা করেছে, আপনার মা করেছে। যে কষ্ট, 1 নাম্বার কষ্ট হামালাতহু উম্মুহু কুরহা। আমার মা, আপনার মা আপনাকে আমাকে 9 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত পেটে বহন করেছে। এই যে পেটে বহন করে করে বেড়াইছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না এই কষ্টের কারণে। রাতের ঘুমটা হারাম করে দিয়েছে, রাতে বসবাস করেছে, সারা রাত ঘুম হয়নি। বাবা অঘরে নাক ডাকায় ঘুমাইছে, মা ঘুমাইতে পারে না। মায়ের কষ্টের শেষ হয় না, খাবার খেতে যায়, লোকমাটা মুখে দেই, বাবুটা পেটের মধ্যে নাড়া দেই, মায়ের মুখ থেকে লোকমাটা ছুটে পড়ে। মা একটু দূরেও যায় না, ভয়তে বাবুর কষ্ট হবে, হয়তো বাচ্চাটা পেটের ভিতরে মারাও যেতে পারে, সে আঘাত পেয়ে সেখানে শেষ হয়ে যেতে পারে। তার সিকিউরিটি দেওয়ার জন্য মা একটু বাবার বাড়িও যায় না, আপনজনের বাড়িও যায় না, বাড়ির বাহিরে ঘুরতে যেতে মনে চায়, যায় না। বাবা তো চায়ের দোকানে যায়, হাটে মাঠে যায়, ঘাটে যায়, মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারে, বিবাহের অনুষ্ঠানে যায়। কিন্তু মা ওই কলিজার টুকরা সন্তানের সিকিউরিটির জন্য বাড়ি ছেড়ে কোথাও যায় না। আমার আপনার কষ্টের জন্যে, আমার আপনার সিকিউরিটির জন্য 9 মাস থেকে 10 মাস বহন করে করে যেখানেই গেছে, বাথরুমে গেছে, ঘরে গেছে, শুতে গেছে, সেখানেই 8-10 কেজি কম বেশি বহন করা লেগেছে। এটা আমার ক্ষেত্র, আপনার ক্ষেত্র। আল্লাহ বুঝাইতেছেন, ওরে আমার বান্দা, যেই মা এত কষ্ট করলো, প্রথম কষ্ট বহন করেছে, পৃথিবীর কেউ করে নাই। এই জন্য তোমার মা সবচেয়ে বেশি খেদমত পাওয়ার উপযুক্ত। এই 1 নাম্বার কষ্ট, পার্সোনাল কষ্ট, যেটা কেউ এই কষ্টটা নেয়নি। না আপনার আমার বাবা নিয়েছে, না দাদা নিয়েছে, না নানা নিয়েছে, না নানি নিয়েছে, কেউ নেই নাই। 2 নাম্বার কষ্ট হলো ডেলিভারির কষ্ট। এটাও আল্লাহ বলেছেন, অজাথু মুহু কুরহা। আমার আপনার মা কষ্ট কষ্ট করেছে ডেলিভারির সময়। যখন সন্তান ডেলিভারি হয়েছে, পৃথিবীর সমস্ত কষ্ট, ব্যথা, যন্ত্রণা এক জায়গায় হয়েছে। আরবের গবেষক বলে, গবেষণা করে দেখেছি, একজন মানুষ সর্বোচ্চ 40 থেকে 60 ডিগ্রি ব্যথা সহ্য করতে পারে। এর চাইতে বেশি ব্যথা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। যদি এর চাইতে ব্যথা বেশি সহ্য করতে যায়, সঙ্গে সঙ্গে মানুষটা ছাতি ফেটে মারা যাবে। কিন্তু আমার আপনার মার যখন ডেলিভারি হয়েছে, সন্তান প্রসব হয়েছে, ব্যথাটা তখন 40 থেকে 50, 60 টাকা না 140 হয়ে যায়। এত কষ্ট যখন ভোগ করে, তখন পৃথিবীর সমস্ত অশান্তি তার উপরে বহন করে। তখন এই যে একটা পরিস্থিতি, নারী যার ডেলিভারি হবে, সে চিন্তা করে হয়তোবা আমি মারা যেতে পারি। একবার স্বামীর কাছে যাই, স্বামীর পা ধরে ক্ষমা চাই, স্বামী গো, আমার হতে পারে আমার ডেলিভারির সময় বাবুটা পৃথিবীতে আসবে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তোমার সঙ্গে সংসার করলাম, আমাকে তুমি মাফ করে দিও কষ্ট পাইলে। একবার শাশুড়ির কাছে যায়, হাতে পায়ে ধরেন, একবার যাই নিজের বোনের কাছে, একবার মায়ের কাছে, একবার প্রতিবেশীর কাছে, সবার কাছে হাতে ধরে পায়ে ধরে মাপ চায়, আর বলে যে যদি মারা যায় ক্ষমা করে দিও, আল্লাহ যেন শহীদের খাতায় নাম লেখে। আমার কলিজার টুকরা পৃথিবীতে আসলে তাকে দূরে ঠেলে ফেলে দিও না, তাকে তোমরা কোলে তুলে নিও, তাকে আদর দিও, তাকে দুধের ব্যবস্থা করো, সন্তানটাকে কষ্ট দিও না। কোনো কারণে যদি মা অথবা সন্তান কাউকে বিদায় করতে হয়, তাহলে আমাকে বিদায় করে দিও, মৃত্যুর পরোয়ানা জারি করে সন্তানকে বাঁচিয়ে রেখো। আমার ভাইয়েরা, এমন মায়ের ইতিহাস শোনা গেছে ছাত্র জীবনে, এখন থেকে প্রায় 18 বছর আগে। একবার শুনলাম, আমাদের এক সাথী, আমাদের এক বন্ধু, ক্লাসমেট গল্প শুনাইতেছিল, তার বোন সন্তান ডেলিভারির সময় যখন হয়েছে, সন্তান ডেলিভারি করতে হবে, জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ব্যথা উঠছে, এমন পরিবেশ হয়েছে, ব্লিডিং শুরু হয়েছে। ডাক্তাররা বলে যদি বাঁচাইতে হয়, একজনকে বাঁচানো যাবে, একজনকে মারতে হবে। হয় সন্তান বাঁচাইতে গেলে মাকে মারতে হবে, মা বাঁচাইতে গেলে সন্তান বিদায় করতে হবে। কোনটা করব বলে দাও। মার কানে যখন আওয়াজ গেল,
সন্তানকে মারতে হবে আমাকে বাঁচানোর জন্য। মা বলে, না না, এটা হতেই পারে না। আমার কলিজার টুকরাকে পৃথিবীর আলো বাতাস থেকে অন্ধ করে দিব, চিরতরে বিদায় করে দিব, হতেই পারে না। আমাকে যেন মেরে দেওয়া হয়, এর বিনিময়ে আমার সন্তানটা যেন পৃথিবীতে মানুষ হিসেবে থাকতে পারে। আমাকে মেরে দাও, আমি মারা যাই, কষ্ট ভোগ করি, দুনিয়া ছেড়ে যাই, কিন্তু আমার বাজানটা যেন পৃথিবীর আলো বাতাস পায়। মা হাজার কষ্ট ভোগ করে নিজের জীবন দিয়ে নিজের সন্তানকে বাঁচানোর ফিকির করে। পৃথিবীর আর কাউকে আপনি পাবেন না এমন যে সন্তানের জন্য আপনার জন্য কাঁদবে, একমাত্র আপনার মা। আল্লাহ বলেন এজন্য দ্বিতীয় নম্বর পার্সোনাল কষ্ট মায়ের। কাজেই দুনিয়ার মুমিন মুসলমান শুধু না, সমস্ত মানুষ শুনে রাখো, দ্বিতীয় নম্বরের সবচেয়ে বেশি খেদমত বাবার আগে দ্বিতীয় কারণ হলো মা বেশি পাওয়ার উপযুক্ত কারণ হলো সে ডেলিভারির কষ্টটা ভোগ করে, যেটা আর কেউ করে না। বর্তমান তো সহজ হয়ে গেছে, ডেলিভারির ডেট হওয়ার আগেই কেটে নিয়ে আসো, আছে না, আগেই বুঝাই দাও। আমাদের দেশে তো এখন সিস্টেম হয়ে গেছে কসাইখানা, ব্যাস টাইম হয়ে যাওয়ার সাথে সাথে কয়েছে কষ্ট অত ভোগ করা যাবে না, আগেই কেটে নিয়ে আসো। কাটা এত সহজ নাকি? কাটলেও তো যন্ত্রণা আছে। একদিক দিয়ে হয় না তো আরেক দিক দিয়ে কাটে, কেটে বের করে নিয়ে আসে। এই কাটার সময় যে ইঞ্জেকশনটা পুশ করে পিছনে মেরুদণ্ডতে, সারা জীবন অনেকের আছে এই ব্যথাটা ভোগ করতে হয়, যন্ত্রণা ভোগ করতে হয়, কষ্ট এটাও কম না। তারপরে মেয়েরা সন্তানের জন্য এই অপারেশনটাকে সানন্দে গ্রহণ করে নেই, বলে সমস্যা নেই, সিজার করার জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ সন্তানটাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে হবে। ঠিক কি ঠিক না? আওয়াজ করে বলেন। এই যে তাছাড়া একজন সুস্থ মানুষ যদি আপনি বলতেন যে পেটটা কাটে দেখি যে ভিতরে কি অবস্থা, কাটতে দিবে? কিন্তু মেয়েরা যে পরিমাণ যায় চিত হয়ে পড়ে আর কেটে দেয়, কেটে বের করে নিয়ে আসতে 4-5 দিনে। কি পানির মতো সহজ? আসলে তো সহজ না, এটা সহজ হয়ে গেছে কলিজার টুকরা সন্তানের জন্য। আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার কষ্ট ভোগ করে কি জানো নাকি? মায়ের 3 নাম্বার কষ্ট, হামাল হামলুহু ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। দুধ পান করাই মা, দুধ পান করানোর যে বয়স, খাবারের বয়স রেস্টুরেন্ট আর হোটেল হয়, সন্তানের রেস্টুরেন্ট আর হোটেল হলো মায়ের বুকের দুধ। এটাও আবার চলে হলো 2 থেকে 2.5 বছর পর্যন্ত, 30 মাস সর্বোচ্চ। এই টাইম পর্যন্ত মা ভোগ করে, যখনই ক্ষুধা পায় সঙ্গে সঙ্গে দুধের ফোয়ারা জারি হয়ে যায়। গভীর রাত্রে বাবা নাক ডাকায় ঘুমায়, কিন্তু মা যখনই সন্তান ক্যাক করে ওঠে, সঙ্গে সঙ্গে মায়ের ঘুম ভেঙে যায়। রাত্রে বারবার উঠে, বেহুশের মতো উঠে সন্তানের কাপড় ঠিক করে। বাবার হুঁশ নাই, হাজারো চিল্লায়, চিল্লানো বাবার কানে ঢোকে না, মা কিন্তু ঘুমাইতে পারে না। সারা রাত বারবার বাচ্চার দিকে দেখে, বাবুর কি অবস্থা, পেশাব করলো নাকি বাথরুম করলো, ক্ষুধা লাগছে, কান্না করছে। ওই সন্তানের ভাষাটা পৃথিবীর কেউ বুঝে না, মা বুঝে ফেলে। যখনই কান্না করে মা বুঝতে পারে সন্তান আর শুইতে চায় না, এখন একটু হাঁটতে চায়। যখনই কান্না করে পৃথিবীর কেউ বুঝে না কি চায়, কিন্তু মা বুঝে ফেলে এখন একটু দুধ খাওয়াইতে হবে, নাকি বলেন? অন্যরা বুঝে না, মনে করে কি হয়েছে না হয়েছে, মা কয় আরে না, সমস্যা তো অন্য জায়গায়। সে বুঝে যায়, ঠিক মা গেলে সন্তান বুঝে ফেলে। দরদরে কোলে এই সন্তান থামে না, মায়ের কোল ভালো করে চিনে, মায়ের কোলে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তান চুপ হয়ে যায়, খাবার দিয়াই লাগে না। আল্লাহ তাআলা মায়ের সিনার সঙ্গে দুধের ফোয়ারার সঙ্গে এমন সম্পর্ক করে দিয়েছেন, যে সম্পর্কের কারণে সন্তান মাকে চিনে, মা সন্তানকে বুঝে। এই সন্তানের আও ভাষা মায়ের কাছে স্পষ্ট, তার ভাষা মা পরিপূর্ণ বুঝে, অন্য কেউ বুঝে না। আল্লাহ বলেন এই 3 নাম্বার খেদমত করেছে। 4 থেকে 5 বছর পর্যন্ত তোমার মা লোকমা বানায় বানায় তোমার মুখে তুলে দিয়েছে। সন্তান নিজে খেতে পারতো না, আমি নিজে খেতে পারতাম না, আমাকে আপনাকে মা লোকমা বানায় বানায় তুলে দিত। মাছগুলো বেছে বেছে সুন্দর করে খুঁটে খুঁটে সন্তানের মুখে তুলে দিয়েছে। বারবার কাপড় নষ্ট করা হয়েছে, কোনোদিন মা বলেনি কাপড় নষ্ট করছিস কেন, যা বের হয়ে যা বাড়ি থেকে, বলছে? কিন্তু কুলাঙ্গার সন্তান এমন, এই সন্তানগুলো যখন বড় হয়ে যায়, মা বাবা বিরুদ্ধ হয়ে যায়, তখন অভিযোগ করে মা এখন আর চলে না। মা খালি জ্বালায়, এখানে পানের পিক ফেলে, ওখানে পানের পিক ফেলে। কোনোদিন মা অভিযোগ করে নাই সন্তান আমার বাথরুম করে,
3বার বাথরুম করছে, পিশাব করে বারবার, লোকজনের ধরে ধরে অভিযোগ করছে নাকি কোনোদিনও। কিন্তু সন্তান এমন আছে, এসে অভিযোগ করে, হুজুর মার জ্বালায় বাড়ি থাকতে পারি না, কারণ মা খালি পানির পিক বারান্দায় এখানে সেখানে ফেলে। আছে না? আছে কিনা? আমার ভাইরা, হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, পৃথিবীতে যদি কোনো ব্যক্তি 6টা সফলতা পেতে চায়, তাহলে আব্বা আম্মার খেদমত যেন করে, আব্বা আম্মার সেবার সম্মান যারা করবে, আল্লাহ পাকে পৃথিবীতে 6টা জিনিস তাকে দান করবেন। কয়টা? 6টা জিনিস দান করবেন। 6টা জিনিস পেতে চাই? 1 নাম্বার, হযরত থানভী রাহিমাহুল্লাহ বলেন, যেই সন্তান তারা আব্বা মার সেবা করবে, খেদমত করবে, সম্মান করবে, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান শুধু না, তার হায়াত বাড়ায় দিবেন, তার হায়াত বেড়ে যাবে। কেমন ভাবে হায়াত বেড়ে যায়? সন্তান অসুস্থ হয়ে পড়ছে, ডাক্তাররা বলে আর বাঁচবে না, মারা যাবে, ডেট এক্সপায়ার হয়ে গেছে, এখন তার আয়ু নাই। তার শরীরের যে অবস্থা, ডাক্তাররা বলতেছে যে এই লোকটার বাঁচার কোনো সুযোগ নাই। স্ত্রী চিন্তা করে, যদি মারা যায় আমার কি হবে, সন্তানগুলো নিয়ে চলবো কিভাবে? মা বলে যে নিজের চিন্তা করে না, খাবারের চিন্তা করে না। মা যায় নামাজে, 2 রাকাত নামাজ আদায় করে প্রভুর দরবারে হাত তুলে ফরিয়াদ জানাই, ওগো মালিক, সন্তানটি আমাকে দিয়েছিলেন নিয়ামত স্বরূপ, আজ সন্তান অসুস্থ, মারা যাবে, চোখের সামনে সহ্য করতে পারি না। আল্লাহ গো, আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দাও, আমাকে উঠায় নাও, তাও তবু আমার সন্তানকে চোখের সামনে নিও না। আল্লাহ কবুল করে নেই। মা তার জীবনটা দিয়ে সন্তানকে বাঁচানোর ফিকির করে, আছে কিনা? হায়াত বাড়ায় দিয়েছে, মা দোয়া করে। 2 নাম্বার, হযরত থানভী রাহিমাহুল্লাহ বলেন, যেই সন্তান মা বাবার খেদমত করে, সম্মান করে, ইজ্জত দিয়ে, আল্লাহ তাআলা 2 নম্বরে তার রিজিকের কোনো অভাব রাখে না। আল্লাহ তাআলা তার সম্পদে বরকত দিয়ে দেয়, ধনী বানায় দেয়। তাকে দুনিয়ার ভিতরে সচ্ছলতা দান করবে, না খেয়ে সন্তান মরবে না। শর্ত হলো আব্বা আম্মার খেদমত করবে, মা বাবার সম্মান করবে। যেই সন্তান আব্বা আম্মার খেদমত করে, সম্মান করে, পৃথিবীতে কোনোদিন অভাবী হয়ে সন্তান মারা যেতে হয় না, খায়ে মরে, না খেয়ে মরে না। হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কিসসাও লিখছেন কিতাবের মধ্যে। এক লোকের 3টা ছেলে ছিল। কয়টা? 3টা ছেলে ছিল। বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে। বাবা মারা গেছে, এই সন্তানগুলোকে মা অনেক কষ্ট করে লালন পালন করেছে। যখন এরা বড় হয়েছে, মা বুড়া হয়ে গেছেন, বুড়ি হয়ে গেছেন, বয়োবৃদ্ধ, এখন আর মা চলতে পারে না, কষ্ট হয়ে যায়। সন্তানরা সবাই মিলে সিদ্ধান্ত করলো, মা তো এখন বৃদ্ধা হয়ে গেছে, কাজেই সম্পদটাকে বন্টন করে নেওয়া দরকার। মারা যাওয়ার আগে সব লিখে পড়ে নিয়ে বুঝ করা লাগবে না, সবগুলো বুঝবাজ করা দরকার। মা বলে, অকলিজের টুকরা 3 সন্তান, তোমরা সম্পদগুলোকে বুঝে নাও। বড় সন্তানকে দায়িত্ব দেওয়া হলো। বড় সন্তানটা ছোট 2 ভাইকে নিয়ে পরামর্শ করে, কি করা যায়, কি করা যায়। ছোট 2 ভাই বলে, ভাইজান, মার হিসাব কিতাব পরে, আগে সম্পদ বন্টন। সম্পদ বন্টনের কথা আসলো, মারে কি করবো সেটা আগে। বড় ছেলে বলে, মার হিসাবটা করো, মাকে কে কেমনে দেখবে, মাকে লালন পালন করব কিভাবে সেটা আগে। যেহেতু মা আমাদের মা, আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছেন, সে মায়ের ব্যবস্থা কি হবে এটার সিদ্ধান্ত আগে, তারপরে সম্পদ বন্টন। ছোট 2 ভাই বলে, না, আগে সম্পদ বন্টন করো, পর মার হিসাব। মার হিসাব বা আগে কোনটা লাগবে? সম্পদ। ওইদিক দিয়ে বিবিরা শিখাই দিছে, মাটা তাইনো না, মার বাদ দিয়ে দাও, ওইটা বড়টা দেখবে না, তুমি সম্পদ না। ঘটনা হলো এমন, থানভী রাহিমাহুল্লাহ লিখছেন, ছোট 2 ভাই সম্পদের বেশি টানাটানি করতেছে। বড় ভাই বললো, আচ্ছা তোমরা মার কথা আলোচনা করতে চাও না, খালি সম্পদ সম্পদ করো, তো ঠিক আছে, তোমরা 2জন সম্পদ নাও, আর আমি মারে নি। তো ছোট 2 ভাই এক পায়ে খাড়া, ঠিক আছে তাই করো, সম্পদ আমাদের দিয়ে দাও। রাগ করেই সে বলছে, এটা 2 ভাই সম্পদ ভাগ করে নিছে, জায়গা জমি সব 2 ভাইয়ের নামে করে নিছে, আর বড় ছেলে মারে নিছে, আমি দেখবো মা। ঘটনাক্রমে ছোট 2জন একটু ধনী, আর বড়টা হলো দরিদ্র ফকির। আর দেখবেন সমাজের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে যেটা একটু দরিদ্র নামাজি ভালো,
টাকা পয়সা কম, ও মা বাবারে দেখে। আর যেটা টাকা আছে ওইটা তো ব্যাংকক আমেরিকায় থাকে, মায়ের খোঁজ নেওয়ারও সময় নাই, মোবাইল করলে তো পাইছে তুমি কি দাও, আছে কিনা? মা যদি সামনে আসে তা মার পরিচয় দেয় না। পত্রিকায় দেখলাম কিছুদিন আগে যে এক ফকির রাস্তার পাশ দিয়ে ভিক্ষা করে, তো তারা জিজ্ঞাসা করছে কিছু সাংবাদিক, তুমি এই জায়গায় কেন, সন্তানাদি নাই? তো সন্তানাদি ছিল, তারা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। তো একবার শিক্ষিত হওয়ার পরে তাদের কাছে গেলাম সাক্ষাৎ করতে, যখন তারা ভালো ডিগ্রি পাইছে, তো যাওয়ার পরে পরিচয় দিতে গেলে বন্ধু বান্ধবের সামনে বলল, আরে বন্ধু বান্ধবের সামনে সন্তান বলতেছে, তুমি কিসের বাবা? হ্যাঁ, তালাই দিছে, এটা আমার বাবা না। তো বাবা কষ্ট পাইছে, কি রে, আমার এই ছেলে দুইটা, আমি আব্বা না এই কথা কয়, আপনার ছেলে যদি কয় এটা আমার আব্বা না, কষ্ট লাগবে না? কি কুলাঙ্গার জন্ম দিছি। বাড়ি চলে গেছে। তো ছেলে পেলে যখন আসছে বাড়িতে, বললো তোরা এই কাজ করলি কেন? তুমি কখনো আমাদের স্কুলে যাবা না, কারণ তুমি কোনো স্টাইল বোঝো না, আধুনিকতা বুঝো না। আমরা এখন তো জেন্টেলম্যান, আমরা তো ভালো শিক্ষিত হয়েছি, তুমি অশিক্ষিত, তুমি যে বাবার পরিচয় দিবা না, তুমি আমাদের আব্বা, এই কথা মানুষের সামনে বলবো না। নাউজুবিল্লাহি মিন যালিক। বাবার পরিচয় দিতে পারবে না, শিক্ষা অর্জন করছে, যেই শিক্ষা বাবাকে বাবার পরিচয় দিতে দেয় না, ওই শিক্ষার মুখোমুখি এমন, ওই শিক্ষা কোনো মানুষের শিক্ষা না, ওটা হাইওয়ান জানোয়ারের শিক্ষা হতে পারে। আমার ভাইয়েরা, এইরকম সন্তান ওই দুইটা সম্পদ বন্টন করে নিছে, বড় ছেলে মারা নিছে, খুব কষ্টে যায় দিন। ওই দুইজন তো মাছ গোশ মোটামুটি সারতেছে, বউদের নিয়ে সুখে আছে, আর বড়জন তো অবস্থা টাইট। এখন বড়জনের বউ কয়, আচ্ছা তুমি মারে আনছো আমার আপত্তি নেই, বিবির বউরা তো একটু কিটিকানি হয় নাকি বলে, তো মারে আনছো আপত্তি নেই, কিন্তু কিছু সম্পদ তো আনতে, তুমি তো মোটেই আনলে না কিছুই, সব দিয়ে দিলে ওই দুইজনকে, আল্লাহ দিবে, আর মা দোয়া করে তো হবে। আমার ভাইরা, এভাবে কিছুদিন গেছে, খুব অভাব, নুন আনতে পান্তা ফোরায়, পান্তা আনতে নুন ফুরায়, সকালে খায় বিকালের খাবার নাই, কষ্টে দিন কাটতেছে। হঠাৎ একদিন রাত্রে স্বপ্ন দেখলো, এক লোক দেখাইতেছে স্বপ্নের মধ্যে, ওরে আব্দুল্লাহ শোন, তোমার বাড়ির কাছাকাছি অমুক রাস্তার পাশে অমুক জায়গাতে 1,00,000 রৌপ্য মুদ্রা আছে, রূপার টাকা আছে, ওইটা তুমি নাও, তুমি ধনী হয়ে যাও। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আমি যে সম্পদ আনবো, ওই সম্পদের মধ্যে কি আমার জন্য বরকত আছে? ওই মুসা আবির বলে, না, এই সম্পদ তুমি নিতে পারো, কিন্তু কল্যাণ নাই, এর মধ্যে কোনো বরকত নাই। আব্দুল্লাহ বউকে বললো, স্বপ্ন তো দেখছি এটা। বিবি কয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এসো। আরে তুমি আমারে বলো না, তুমি না আনতে পারো না, বউরা একটু অ্যাডভান্স হয় না, তুমি করতেছো না আমার। না না, এর মধ্যে বরকত নাই, সেটা তোমাকে বলা যাবে না। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখলো, আবার বলতেছে এক লোক, আব্দুল্লাহ, রাস্তার পাশে তোমার বাড়ির অদূরে, সেখানে 1,000 স্বর্ণ মুদ্রা আছে, তুমি নাও, তুমি এটাকে উঠায় নাও, তোমার কাজে লাগাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওটা যে নিব, ওটার মধ্যে কি কোনো বরকত আছে? বলে, না, এর মধ্যে কোনো বরকত নাই, কোনো কল্যাণ নাই, এর মধ্যে অকল্যাণ আর অকল্যাণ, তুমি এটা নিতে পারবা না, নিলে ক্ষতি হবে। আব্দুল্লাহ আজকে আনলো না। তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখাইলো, এবার বলতেছে, ওরা আব্দুল্লাহ, তোমার ঘরের কাছে এই অমুক জমিনের ভিতরে 2টা স্বর্ণ মুদ্রা আছে, কয়টা? 2টা, এই 2টা নাও, আর তুমি ধনী হয়ে যাও। আর জিজ্ঞাসা করে, এর মধ্যে কি কোনো বরকত আছে নাকি? সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, এর মধ্যে বরকত আছে, এই 2টা নিয়ে তোমার কল্যাণ হবে। আব্দুল্লাহ সকাল বেলায় যায় 2টা স্বর্ণ উঠাইছে, উঠায় যখন বাড়ির দিকে আসতেছে, প্রতিমধ্যে বড় এক মাছ পাইছে। কি মাছ? চিন্তা করলো, অনেকদিন যাবৎ মারে কোনো মাছ টাছ খাইতে পারি না, গরিব মানুষ, আজকে যখন 2 টাকা পাইছি, মাছ একটা কেড়ে নিয়ে যায়, যা একটা করে বাকিটা দেখা যাবে। আব্দুল্লাহ 2 টাকা দিয়ে মাছ একটা কিনছে, বিশাল এক মাছ, মা থেকে খুশি হবে, দোয়া করবে, মায়ের দোয়া প্রয়োজন। বাড়িতে আনার পরে বিবির কাছে দিল, বিবি যখন কাটা শুরু করেছে, সঙ্গে সঙ্গে দেখলো ভিতরে একটা মণিমুক্তা, মুক্তার দানা, মুক্তার দানা একটা নাড়ি বুড়ির সাথে ফেলাই দিছে, চিনতেই পারে নাই। একটা যখন পাইলো, পাওয়ার সঙ্গে সঙ্গে স্বামীকে দেখাইছে, চকচক করে, এই জিনিসটা কি একটু দেখো। তিনি বলেন যে, এটা তো মনে হয় দামি কিছু, বাজারে দোকানে নিয়ে যায়, দেখা যাক কি হয়। বাজারে নিয়ে গেছে, দোকানি বলে যে, একটু মুক্তা অনেক দামি সম্পদ, এটা তো তোমারে আমি 2টা ভোলা ভর্তি
গাধা ভর্তি স্বর্ণ দিয়ে দিব, তুমি এটা দিয়ে দাও। আমার ভাইয়েরা, যখন এ কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে পাশাপাশি দোকানদার আরো একটা কথা বলছে, আচ্ছা তুমি যেখানে পাইছো একটা তো হবে না, হবে দুইটা, কারণ একটা ছাড়া আর একটা কোনো কাজে লাগে না, কাজেই তুমি তালাশ করো, ওইখানে আরো একটা আছে। এই আল্লাহর বান্দা এবার চলে গেলেন বাড়িতে, বিবিরে কয় কোন জায়গায় ফেলাইছে ময়লা, খোঁজ করো, তার মধ্যে দেখলো যে এর ভিতরে আরেকটা মুক্তা। এইবার চিন্তা করলো যে এটার দাম হবে অবশ্য, গেছে আবার দোকানে, দোকানি বলে অল্প কিছু টাকা দিয়ে একটু কোন রকম সান্ত্বনা দিতে চায়। এখন এই মুক্তা আলা কয় না, আমাকে এখন 7 গাধা ভর্তি স্বর্ণ দিতে হবে যদি মুক্তা নিতে চাও। সে বলল ঠিক আছে নাও, 2টা মুক্তা, এটার বিনিময়ে 7টা গাধা ভর্তি। 7টা গাধা ভর্তি স্বর্ণ দিয়ে দিল। কিসের বিনিময়ে হয়েছে? মায়ের খেদমতের বিনিময়ে। কিচ্ছু ছিল না, এখন 7টা উট বা গাধা ভর্তি স্বর্ণ পেয়ে গেছে। তাহলে ওই দিক দিয়ে হায়াত বাড়লো, এদিক দিয়ে সম্পদও। হযরত থানবী রাহিমাহুল্লাহ বলেন 3 নাম্বার উপকার, আব্বা আম্মার যদি খেদমত কোন জওয়ান করতে পারে, ওই জওয়ানকে আল্লাহ তাআলা সম্মানও বাড়ায় দেন। শুধু তার হায়াত বাড়বে এমন নয়, শুধু তার জীবন বাড়বে এমন নয়, শুধু তার মাল বাড়বে এমন নয়, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মানও বাড়ায় দেন। কিতাবের মধ্যে আছে হযরত শাফি রহিমাহুল্লাহ, ইমামে শাফি রহিমাহুল্লাহ যুগের শ্রেষ্ঠ ওলি ছিলেন, ইমাম ছিলেন। ইমামে শাফি রহিমাহুল্লাহ তিনি সারাদিন কোরআন এবং হাদিসের গবেষণা করতেন। গভীর রজনীতে বৃদ্ধা মা ছিল, বাড়িতে মায়ের খেদমতে আসেন। মা এখন চলতে পারে না, অসুস্থ। গভীর রজনীতে কোরআন হাদিস পড়ান। বড় আলেম, পৃথিবীর খ্যাতনামা আলেম, বড় আলেম, শ্রেষ্ঠ আলেম, নামী আলেম এই ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি যখন মায়ের খেদমতে আসেন রাত্রে, মা ঘুম হয় না, কষ্টের কারণে, রোগের কারণে মায়ের পাটা দাবাই দিতে হয়। মায়ের পাটা দাবায় বুকের মধ্যে নিয়ে, কোলের ভিতরে নিয়ে মা পা চাবাইতে থাকে, পা দাবাইতে থাকে, মা একটু ঘুম পড়েন। যদি না দাবায় মায়ের ঘুম হয় না, ইমাম শাফি পাটা দাবাইতেছেন। আর গভীর রজনীতে মাঝে মধ্যে পাটা মালিশ করতে করতে পায়ের একটা করে চুমু দেন। হযরত ইমাম শাফিঈর বাপ ঘুমের ভিতরে হঠাৎ টের পেলেন আমার সন্তান কলিজার টুকরা, এত বড় আলেম, পৃথিবীর খ্যাতনামা আলেম, পৃথিবীর একজন শ্রেষ্ঠ আলেম, যার জবান দিয়ে কোরআনের তাফসীর বের হয়, যিনি হাদিস পড়ান, এমন একটা দামি জবান দিয়ে আমার পায়ের তালুতে কেন চুমা দেই? আশ্চর্য ব্যাপার। তিনি লাফ দিয়ে উঠছেন, আবাজান, ও ইমাম শাফি, কেন আমার পায়ের তলাতে চুমা দাও? তোমার জবানটা বড় দামি, তুমি তোমার জবান দিয়ে তো কোরআন হাদিস পড়ো। হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, আমি তো পায়ের তলাতে চুমা দেই না, আমি আমার জান্নাতে চুমা দেই। কারণ নবীজি ১,৫০০ বছর আগে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। আমি যখন তোমার পায়ের নিচে চুমা দেই, ও মা গো, আমি তো পা দেখি না, আমি তো দেখি আমার জান্নাত। আমার ভাইরা, ইমাম শাফি নাম করা আলেম, নাম করা ইমামে পৃথিবীর, এত দামি হয়েছেন মায়ের খেদমত করার কারণে, মায়ের পা টিপে। হযরত বাইজিদ বুস্তামি মায়ের খেদমতের কারণে যুগের শ্রেষ্ঠ ওলি হয়েছেন। হযরত বাইজিদ বুস্তামি ছোট, বাড়িতে আসছেন, মা রাত্রে বেলায় হঠাৎ করে বলছেন, বাইজিদ পানি। ঘটনা লম্বা, ওদিকে যাব না। যখন পানি বলে ডাক দিলেন, পানির গ্লাস কাছে থাকতো না, পানির ব্যবস্থা কাছে ছিল না। হযরত বাইজিদ বুস্তামি দূরে গেছেন পানি আনতে, এক পেয়ালা পানি এনে দেখেন যে মা ঘুমায় গেছে। দূরে হওয়ার কারণে সময় লেগেছে, মা ঘুম পড়ে গেছেন। হযরত বাইজিদ বুস্তামি ঘুমাননি, পানির গ্লাস নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকলেন। মা ফজর পর্যন্ত ঘুমাইছেন লাগাতার। ঘুমানোর পর শেষ রাত্রে যখন উঠছেন ফজরের সময়, উঠে দেখেন যে বাইজিদ এখনো পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ানো। জিজ্ঞাসা করে, অগো বাইজিদ, তুমি কি সারা রাত ঘুমাওনি? তুমি দাঁড়ায় আছো কেন এত কষ্ট করে? বলে যে, মা, পানি চাইছিলেন আমার কাছে, আমি জানি আপনি ঘুমায় গেছেন, রাত্রে যদি উঠে পানি চান আর আমি ঘুমায় থাকি তাহলে আপনার কষ্ট হবে। আমি চাইছি আপনি কষ্ট না পান, এই জন্য সারা রাত পানির গিলাস নিয়ে আমি আপনার মাথার কাছে দাঁড়াইছিলাম। মা দোয়া করেছেন, আল্লাহ গো, বাইজিদকে তুমি যুগের শ্রেষ্ঠ ওলি বানায় দাও। মায়ের দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ তাআলা কবুল করতে মোটেও দেরি করলেন না। আমার ভাই, কার দোয়ার বরকতে? কার দোয়ার বরকতে? মায়ের দোয়ার বরকতে।
এই জন্য মা বাবা যাদের আছে খেদমত করা যাবে নাকি? যাবে নাকি? হ্যাঁ, এই মা চলে গেছে কবরে, এই মা আছে দুনিয়াতে। যাদের মা গেছে দুনিয়া ছেড়ে কবরে, ওই মায়ের মাগফিরাতের জন্য চেষ্টা করা দরকার আছে কিনা? আছে না? এই জন্য আব্বা আম্মার খেদমত করব, পাশাপাশি যাদের আব্বা আম্মা নাই, ওই আব্বা আম্মার জন্য দোয়া করা, তাদের জন্য ইসালে সওয়াব করা। হযরত চলে আসছেন, হ্যাঁ, ইসালে সওয়াব করা। 7টা হক রয়েছে মা বাবার ইন্তেকালের পরে। হযরত উলামায়ে কেরামের কাছ থেকে এগুলো শিখে নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আখেরি কথা হলো যে নামের ভিতরে আপনারা অনেক মহব্বত করে আল্লামা লাগাই দিছেন। আল্লামাটা সব জায়গায় লাগাতে হয় না। হ্যাঁ, আনজিলুন নাসা মানাজিলাহুম, প্রত্যেককে তার যথাস্থানে রাখতে হয়, এটাও এক হাদিস। এই জন্য এটা করবেন সবসময়, যার তার নয় লাগাবেন না। হুজুরের নয় লাগাইছেন ঠিক আছে, কিন্তু আমার এটা লাগাইছেন খুশি হইতে পারি নাই। সামনের থেকে এরকম খেয়াল করবেন ইনশাআল্লাহ, যে বড়দের যে লকব এগুলো আমাদের নয় দিবেন না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।